টাইম ইঞ্জিনিয়ার বাসার ওয়েলকাম মাই চ্যানেল এট লাস্ট অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মিশুবিশি এফএক্স সিরিজ FX3U 64CCL এই কমিউনিকেশন কার্ডটি ব্যবহার করে কিভাবে আপনারা প্রোগ্রামিং করবেন। তো ফ্রেন্ড, আমি আমার ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনারা কমিউনিকেশন স্ট্যাটাস চেক করবেন। সেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাইছিলাম। K25 হলো আমার বাফার মেমোরি, পিএলসি বাফার মেমোরি K25 কমিউনিকেশন স্ট্যাটাস। এখানে কে বাফার মেমোরি 25 হলো কমিউনিকেশন স্ট্যাটাস। এখানে 16 বিট ডাটা, 0 থেকে 15 16 বিট মেমোরি ডাটা। ফার্স্ট বিট ইজ দ্য CRC error, second bit is the timeout error, and bit number 2 থেকে 6 reserve bit. Then bit number 7 is the link execution. 8 is the master PLC run status, 9 is the master PLC error status, and bit number 10 is the refresh, and bit number 11 is the reserve, and bit number 14 হলো আমার protocol version, most important. This is the protocol version. CC link protocol version is stored. 00 is the version 1 and 10 is the version 2. তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি আমি দেখাইছিলাম আমার ফার্স্ট ভিডিওতে। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাফার মেমোরি 29 ব্যবহার করে রিড দ্য এরর কোড, কিভাবে আপনারা এরর কোড রিড করবেন, আর বাফার মেমোরি 36 ব্যবহার করে কিভাবে আপনারা রিড দ্য ইউনিট স্ট্যাটাস কিভাবে আপনারা রিড করবেন সেই প্রোগ্রামটি আমি দেখাবো। তো ফ্রেন্ড, এখানে M0 হলো বিট নাম্বার 0, CRC error বিট নাম্বার M1 হলো আপনার টাইম আউট error, এন্ড বিট নাম্বার M7 হলো আমার লিঙ্ক এক্সিকিউশন, CC link execution. Bit number M8 is the duration of master PLC run. M8 is the duration of master PLC run, and M9 is the error in the master PLC error, and 10 is the master PLC refresh, and bit number M13 and 14 is the protocol version, and protocol version Y0 is active, Y6 is active. তো ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাফার মেমোরি 29 ব্যবহার করে কিভাবে আপনারা এরর কোড রিড করবেন রাইট মোড। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি শুরু করব। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, HMI সার্ভো, BFD ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ক্ষেত্রে যদি পিএলসি, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা PLC, HMI এবং SCADA প্রোগ্রামগুলো করে থাকি। অটোমেশন নিয়ে আমরা কাজ করে থাকি, অটোমেশন রিলেটেড প্রোডাক্ট সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব বরাবরের মতো। M8000 is always on সুইচ, 8000 is always on সুইচ। দেন আমি ইনস্ট্রাকশন নিব ফ্রম ইনস্ট্রাকশন। এখানে আমি K0 ব্লক নাম্বার and K29 is the buffer memory 29, and K4 M20, K4 M20 and K1. K4 M20 হলো আমার M20 থেকে আমার অ্যাড্রেসিং শুরু হবে, 16 বিট ডাটা। তো ফ্রেন্ড, এই ইনস্ট্রাকশন আমি কিভাবে লিখছি সেটা এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো। ফ্রম ইনস্ট্রাকশন হলো আমার ফার্স্ট M1 হলো আমার ইউনিট নাম্বার, আপনার 0 to 7 ইউনিট নাম্বার 0 to 7, and M2 is the buffer memory,
buffer transfer source buffer and special execution unit block, and 0 to 32766 0 থেকে 32,767 পর্যন্ত আপনি বাফার মেমোরি নিতে পারবেন। আর ডি হলো আমার ট্রান্সফার ডেস্টিনেশন পিএলসি, ট্রান্সফার ডেস্টিনেশন পিএলসি, and n is the number of transfer point, 1 to 32767 1 থেকে আপনার 32,767 পর্যন্ত আপনার ট্রান্সফার পয়েন্ট নিতে পারবেন। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব, আপনারা আশা করি প্রোগ্রামটি বুঝতে পারছেন। তো এখন আমি এটার ডেফিনেশনে চলে যাব। K29 বাফার মেমোরি, বাফার মেমোরি 29, বাফার অ্যাড্রেস 20, এরর কোড রিড দ্য এরর কোড। আপনি এরর কোড কিভাবে রাইট করবেন সেটি এখানে বিট নাম্বার 0 থেকে 16 বিট, 0 টু 15, 16 বিট ডাটা। ফার্স্ট বিট ইজ দ্য 0 স্টেশন নাম্বার সেটিং এরর। স্টেশন নাম্বার সেটিং এরর যখন 0 থাকবে, নো এরর সেটিং, and one is the rotation switch set outside of the allowable setting range, and bit number 2 occupation station, then bit number 3 reserved, and bit number 4 station number change error। তো এগুলো আপনার ডেফিনেশন গুলো পড়ে নেবেন ফ্রেন্ড। 5 হলো ট্রান্সমিশন রেট চেঞ্জ এরর, ট্রান্সমিশন রেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এরর আসবে। বিট নাম্বার 6 occupied station, then bit number 7 is reserved, bit number 8 is error internal communication power supply, then bit number is 9 hardware error, bit number 10 module status, bit number 11 post station operation status, off, normal, on is the abnormal, and bit number 12 is the transmission transient transmission status, and bit number 13 reserved, and then bit number 14 is the BFM accessible error, and bit number 15 is the global error, off is the no error, and on is the one of the bit BFM 29, bit number 0 to 15 turn on. Most important, this is the most important. When 0 is the no error, when on one of the bit BFM 29, B0 to B15, B0 থেকে B15 on. Action, please check application error definition. তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামে চলে যাব। go to the programming and write program, go to the vertical line and open switch bit number M20 is the bit number M20 is the station number setting error. When station number setting error আসবে তখন আমার একটি আউটপুট অন হবে। এখানে আমি M100 দিব, M100 আউটপুটটি অন হবে। তো ফ্রেন্ড এখানে আমি বেছে কয়েকটা দেখাবো আপনাদেরকে, বাকিটা আপনারা দেখে নেবেন। বিট নাম্বার
hardware error, bit number M29. open switch M29 is the hardware error. যদি আপনার হার্ডওয়্যার এরর আসে তখন আমার একটা আউটপুট অন হবে M100.1, এই আউটপুটটি অন হবে। তো ফ্রেন্ড, এখন আমি আরেকটি ভার্টিক্যাল লাইন নিব, নেওয়ার পর আমি একটি ওপেন সুইচ নিব। ওপেন সুইচ হবে আমার M35। M35 ফ্রেন্ড হলো আমার লাস্ট বিট নাম্বার 15, বিট নাম্বার 15 গ্লোবাল এরর। যখন গ্লোবাল এরর আসবে তখন আমার একটা আউটপুট অন হবে। M102। তো ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিড দ্য ইউনিট স্ট্যাটাস, কিভাবে ইউনিট স্ট্যাটাস রিড করবেন আপনি সেটাই দেখাবো। তো আমি বরাবর মতো একটি ওপেন সুইচ নিব। M8000 ইজ অলওয়েজ অন সুইচ। 8000 নেওয়ার পর আমি ফাংশন কল করব from K0 block number, then K36 is the buffer memory, and K4 M14 and K1। তো ফ্রেন্ড, এই অ্যাড্রেসগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এই অ্যাড্রেসগুলো আপনি ইচ্ছা মতো চাইলে দিতে পারেন। তো ফ্রেন্ড, K36 বাফার মেমোরি। এখন আমি দেখবো এটা হলো আমার রিড দ্য ইউনিট স্ট্যাটাস। কিভাবে আপনারা ইউনিট স্ট্যাটাস রিড করবেন সেটা এখন আমি দেখাবো। এখানে ফ্রেন্ড ইউনিট স্ট্যাটাস, বাফার মেমোরি 36 is the unit status. Buffer memory address stored in CCL status. CCL status, buffer memory, unit status. তো bit number 0 is the unit error. যদি আপনার ইউনিটে কোনো এরর আসে তখন আপনার the error status of the 64 CCL in show of unit normal and on unit error. And bit number 1 is the data link status. Off is the data link is stop, and on is the data link is execution. And bit number 2 থেকে 14 is the not working, no provided. And bit number 15 is the unit is ready. তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামিং চলে যাব। এখন আমি এখানে M14 একটি ওপেন সুইচ নিব। সরি, আমি এখানে মিস্টেক করছি। এখানে আমি একটি ভার্টিক্যাল লাইন নিব। ভার্টিক্যাল লাইন নেওয়ার পর এখন আমি একটি ওপেন সুইচ নিব M14 নেওয়ার পর এখন আপনি এখানে কি প্রোগ্রামিং করতে চান? আপনি কি ইউনিট এরর দেখতে চান? তাহলে আপনি এখানে M0 হলো আমার ইউনিট এরর। এটার এগেইনস্টে আমি একটা আউটপুট শো করাবো। M103 যখন আমার ইউনিট এরর আসবে তখন আমার একটা আউটপুট অন হবে। ডাটা লিঙ্ক স্ট্যাটাস, এখানে ডাটা লিঙ্ক স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান তাহলে M1 ডাটা লিঙ্ক ভার্টিক্যাল লাইন M41 41 is the data link status.
ডাটা লিঙ্ক স্ট্যাটাস আউটপুট M104। যখন আমার ডাটা লিঙ্ক স্ট্যাটাস চেক করতে চাই তখন আমার এখানে M14 অটোমেটিকলি অন হবে। এখন একটি আমি ওপেন সুইচ নিব ফ্রেন্ড। ওপেন সুইচ আমি এই আউট ইয়ারটি নিব আমি ইউনিট রেডি করার জন্য একটি লাস্ট বিটটি নিব। এখানে হবে M35 সরি M55 15 বিট ডাটা M55 42 M15 16 বিট ডাটা M105। তো ফ্রেন্ড এখানে খেয়াল করুন আপনারা, এখানে M15 এখানে 16 বিট ডাটা হলো 0 থেকে 15 মানে 16 বিট ডাটা। এখানে লাস্ট বিট B15 লাস্ট বিট হলো আমার 15 নম্বর বিটে আপনি যদি ইউনিট রেডি করতে চান তাহলে এটিকে অটোমেটিকলি অন হয়ে যাবে। তখন আমার M105 আউটপুটটি অন হবে। তো এখন আমি প্রোগ্রামটি কনভার্ট করে নিব। কনভার্ট রাইট টু পিএলসি। তো ফ্রেন্ড আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা বাফার মেমোরি 29 ব্যবহার করে কিভাবে আপনারা রিড দা এরর কোড, আপনার কোনো এরর কোড আছে কিনা সেটি অটোমেটিকলি, যদি এরর থাকে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার মেমোরিগুলো অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে মেমোরিগুলো অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে হলো আমি রিড দা ইউনিট স্ট্যাটাস, আর আমি এখানে বাফার মেমোরি K36 ব্যবহার করে কিভাবে আপনারা রিড দা ইউনিট স্ট্যাটাস চেক করবেন সেটা দেখাইলাম প্রোগ্রামিং এর মাধ্যমে। তো ফ্রেন্ড আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। আর ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি পিএলসি HMI বা SCADA কোনো প্রোগ্রামিং থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।